नमस्कार बंधुरा सारकिपा कुकिंग आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एखाने बानाबो एगलेस चकलेट स्पंज केक। तो आज এই কেকটার সাথে আমি আপনাদের কিছু টিপসও দেব যাতে সেটা ফলো করলে আপনারাও এরকমই সফট কেক ঘরে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতন দুধ। তো এটা রুম টেম্পারেচারের আপনারা নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিবিএসপি মতন ভিনিগার দিয়ে এটা অল্প একটুখানি নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার সুগার। 2/3 কাপ মতন পাউডার সুগার আমি এখানে ইউজ করেছি। তো এটাকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি, তাতে এই দানাগুলো কিন্তু আর ভিতরে যাবে না। তো এবার এটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন, আর চালনি দিয়ে কিন্তু অবশ্যই চালবেন, নয়তো কিন্তু চিনির দানা থেকে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 50 ml মতন অয়েল। কাপের মেজারমেন্টে 1/2 কাপ মতন অয়েল আমি এখানে ইউজ করেছি। তো অয়েলটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন ময়দা, মানে 1.5 কাপ মতন আমি এখানে ময়দা ইউজ করলাম। আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন কোকো পাউডার, দিয়ে দিচ্ছি আমি 4 টিএসপি মতন মিল্ক পাউডার, মানে 4 চামচ আমি এখানে মিল্ক পাউডার ইউজ করলাম। মিল্ক পাউডার দিলে এই কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু আমি এখানে এগ ইউজ করছি না, তাহলে মিল্ক পাউডারটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। তো আপনারা এটা কিন্তু একদম স্কিপ করবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিএসপি মতন বেকিং পাউডার, 1/2 টিএসপি বেকিং সোডা আর 1/4 টিএসপি লবণ দিয়ে এটাকেও একটু ভালো করে চেলে নিলাম। বন্ধুরা, আমি এর প্রসেসটা যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ঠিক সেইভাবেই এর প্রসেসটা ফলো করেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই এরকম সফট কেক ঘরে বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো ময়দার গুটুলি বা কোনো শুকনো ময়দা না থেকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিএসপি মতন এখানে ভ্যানিলা এসেন্স দিলাম। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি, এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। বন্ধুরা, আমি 3টে টিপস আপনাদের দিচ্ছি যাতে আপনার কেকটা একদম পারফেক্ট হয়। তো এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 7 ইঞ্চ একটা কেক টিন, তার সাহায্যে আমি একটা বাটার পেপার কেটে রেখেছিলাম। তো এবার আমি অয়েল দিয়ে এই কেক টিনটাকে আগে ভালো করে গ্রিস করে নিলাম। এবার এই কেটে রাখা বাটার পেপারটা এর উপরে দিয়ে দিলাম। আপনি যদি বাটার পেপার না থাকে তাহলে ময়দা দিয়েও গ্রিস করে নিতে পারেন। তো এর উপরে আবারও একটু অয়েল দিয়ে আমি গ্রিস করে নিলাম। এবার আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো সেই ব্যাটারটা এই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। এই কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে এইভাবে খুব ভালো করে চারদিকটা দিয়ে দেবেন, যাতে একদম সমানভাবে উপরটা সারফেসটা যেন একদম সমান থাকে। তো এটাকে আমি ওটিজিতে আমি এটাকে বেক করব। আপনারা চাইলে গ্যাসেও বেক করে নিতে পারেন। তো আমি ওটিজিতে 180 ডিগ্রিতে আমি এটা 30 মিনিটস মতন বেক করে নেব। যে 30 মিনিটস পর আবার লাগে তো আবার একটুখানি চেক করে নিয়ে আপনারা বেক করে নিতে পারেন। আর গ্যাসে যদি করেন তাহলে লো টু মিডিয়াম ফ্লেমে 40 টু 45 মিনিটস মতন আপনাদের বেক করতে লাগবে। তো দেখুন আমার কেকটা বেক করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চারধারটা আলগা করে নিয়ে এরকম কেকটাকে একটা ডিশের মধ্যে ডিমোল্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কতটা সফট হয়েছে। আমি বাটার পেপারটা খুলে আপনাদের দেখাচ্ছি, এর ভিতরের জালিটাও আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই কেকটার ডেকোরেশন যখন আমি করব তখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। একসাথে ভিডিওটা করলে অনেক বড় হয়ে যেত। আর আমি 3টে টিপস আপনাদের বলেছিলাম। তো প্রথম হচ্ছে মেজারমেন্ট, আর হচ্ছে টাইমটা কিন্তু আপনাদের খুব ভালো করে নোট করতে হবে। যদি 40 মিনিটস পরে দেখেন যে আপনার কেকটা এখনও হয়নি, তাহলে কিন্তু আপনাকে আরও 5 থেকে 10 মিনিট মতন কেকটাকে বেক করে নিতে হবে। বন্ধুরা, আরেকটা কিন্তু হলো ইনগ্রিডিয়েন্টস। তো ইনগ্রিডিয়েন্টসরা কিন্তু আপনাদের আমি যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম পুরো সেটা ফলো করতে হবে, তাহলেই আপনার কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।